ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করার ওই সময় ফরিদুল হজর একদিন দুদিন তিন দিন, এক মাস দু মাস তিন মাস নামাজ আদায় করার পরে মা জননীর কাছে এসে হাজির হয়ে যায়। ফরিদুল হজর মা জননীকে বুকে জড়িয়ে ধরে নিয়ে দুটো গালে চুমা দেন, কপালে চুমা দিয়ে বলেন, ও আমার আম্মা জান, আজকে কম বেশি 3টে মাস বাড়ির বাইরে যেতে পারি না আম্মা জান। ও আমার আম্মা জান, আজকে নিয়ত করেছি জঙ্গলে শিকার করতে যাব আম্মা জান। আমি আপনার বেটা আপনার কাছে হুকুমটা চাইছে। আম্মা জান একটু হুকুম দেন, জঙ্গলে শিকার করতে যাব। মায়ের মাথায় আসমান ভেঙে পড়ে গেল যে বেটা জঙ্গলে যাবে শিকার করতে, আমি মা সেখানে নামাজের পাটি বিছাতে পারবো না, নামাজের পাটির তলে এক মুঠো মিষ্টি পৌঁছতে পারবো না। তাহলে বেটা নামাজ পড়বে, সালাম ফিরাবে, নামাজের পাটি উঁচা করবে, মিষ্টি পাবে না, আমার বেটা বেনামাজি হয়ে যাবে, বেরোজগার হয়ে যাবে, আমার বেটা জাহান্নামী হবে। আমি মা জননী সহ্য করতে পারবো না, কি করব? একবার ঘরে যাই বাইরে আসে, ঘরে যাই বাইরে আসে, চিন্তায় পড়ে যায়। মা জননী কান চোখ ভরা পানি, চোখ ছলছল করছে পানিতে, এসে বলে, বাবা তুই ওয়াদা কর। কি ওয়াদা আম্মা জান? তুই ওয়াদা কর তুই নামাজকে জীবনে কোনদিন কাজা করবি না। ফরিদুদ্দিন হুজুর হাসতে হাসতে ফরমাচ্ছেন, আম্মা জান আমি তো ওয়াদা করেছি যতদিন মিষ্টি পাবো জীবনে কোনদিন নামাজকে কাজা করব না, জীবনে কোনদিন নামাজকে কাজা করব না। তাহলে আজ এত কোন বাপ মা আমরা বসে আছি, নিজের বিবেককে প্রশ্ন করুন। আজ আপনার বেটা দিল্লি যাচ্ছে, আপনার বেটা মুম্বাই যাচ্ছে, আপনার বেটা গুজরাট আহমেদাবাদ যাচ্ছে, আপনার বেটা বিদেশ যাচ্ছে, আপনি বাপ আপনার কদমে চুমা খাই না? 1 বছর 2 বছর 3 বছর থাকবে, বাপের পায়ে সালাম, মায়ের পায়ে সালাম করছে, আম্মা জান যায়, আব্বা জান যায়। আজকে এত বড় বাপ মা বসে আছে, আজকে উত্তরটা দিতে পারবেন যে আপনার সন্তানদের কটা বাপ মা বলেছে বাবা 5 ওয়াক্ত নামাজটা আদা করবি, বাবা রোজাটা রাখবি, শরিয়তের বিধানটা পালন করবি, বাবা মিথ্যা কথা বলবি না, মানুষকে ধোঁকা দিবি না, তাই পাল্লা আমাল কম বেশি করবি না, শরিয়তের বিধানটা পালন করবি? কটা বাপ মা বলেছে? আজকে আমরা প্রত্যেকটা বাপ মা বলি, বাবা যা, তবে শোন টাকাটা নষ্ট করবি না, নিজের হাত খরচার মতো রেখে বাকিটা অ্যাকাউন্টে পাঠিয়ে দিবি, ঠিক না বেঠিক? তাহলে এবারে বলেন, গাছ ভালো না ফল ভালো? বলেন, গাছ ভালো না ফল ভালো? মনে ব্যথা নেবেন না ভাই, নিজের বিবেককে প্রশ্ন করুন। বুঝতে পেরেছেন? তা মা জননী বিদায় দিলেন, যা বাবা চলে যা, শিকার করবে যা। তা ফরিদুদ্দিন হুজুর সাথীদেরকে নিয়ে শিকার করতে চলে গেলেন। কোথায়? জঙ্গলে যাচ্ছেন। জঙ্গলে প্রবেশ করেছেন, হঠাৎ নামাজের সময় হয়ে গেছে। বন্ধুদের ফরমাচ্ছেন, ভাই একটু দাঁড়াবে, একটু দাঁড়াবে। কেন? নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বো। সাথীরা বলে, ভাই ফরিদুদ্দিন এখন চলো না শিকারটা করে নি, বাড়িতে ফিরে কাজা নামাজটা পড়বো, কারণ সন্ধ্যা হয়ে গেলে শিকার পাবো না। ফরিদুদ্দিন হুজুর ফরমাচ্ছে, ভাই সন্ধ্যা হয়ে গেলে তোরা শিকার পাবি না, আর আমি নামাজ কাজা করলে মিষ্টি পাবো না। যদি বলি না সুবহানাল্লাহ, সে কি? এই তুমি নামাজ পড়লে মিষ্টি পাবে? হ্যাঁ ভাই সত্য বলছো? হ্যাঁ। এই আমরা শিকার করতে যাব না, এর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেললাম, মিষ্টি দূরের কথা মিষ্টির খোঁজও পর্যন্ত পাইনি। আর আজকে ই বেটা বলে নামাজ না পড়লে নাকি মিষ্টি পাওয়া যাবে না। এই আচ্ছা শিকার বন্ধ করলাম, দেখি ফরিদুদ্দিন নামাজ পড়লে কেমন মিষ্টি পাওয়া যায়, দেখা যায়। সাথীরা নামাজের পাটি ভালো করে ঝেড়ে ঝুড়ে বিছিয়ে দিয়েছে, গোল করে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। হুজুর ওযু করে আসলেন, নামাজের পাটিতে দাঁড়িয়ে পড়লেন, নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে পড়লেন। হুজুর নামাজ পড়ছেন, এদিকে মা জননী একবার ঘরের ভিতরে প্রবেশ করেন, একবার বাইরে যান, ঘরে আসেন, বাইরে যান, ঘরে আসেন, বাইরে যান, চিন্তায় পড়ে গেছে। নামাজের সময় হয়ে গেছে, আমার বেটা নামাজের পাটি বিছিয়ে নামাজ পড়বে, সালাম ফিরাবে, নামাজের পাটি উঁচা করবে, মিষ্টি পাবে না, আমার বেটা বেনামাজি হয়ে যাবে।
ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করো। গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, আর যদি গাছ খারাপ হয় ফল কিন্তু খারাপ হয়ে যাবে। শুধু তাই নয়, যদি গাছ খারাপ হয়, যদি সমাজটা ভালো হয় তাহলে কিন্তু ওয়েদার ভালো হয়, তাহলে কিন্তু ফলটাও ভালো হবে। ওই সময় মা জননী থাকতে পারলেন না, ওসুটা করলেন, নামাজের পাটিটাকে বিছিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে আরম্ভ করেন। আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি মা জননী আপনার হুকুম পালন করাবার জন্য আল্লাহ পাক আমার বেটাকে আপনার সঙ্গে দিদার করাবার জন্য, আপনার সঙ্গে সাক্ষাৎ করাবার জন্য, আল্লাহ আপনার হুকুম পালন করাবার জন্য আমি মা জননী একদিন নয়, 2 দিন নয়, আজ 3টে মাস কম বেশি নামাজের পাটির তলে মিষ্টি দিয়েছি। আল্লাহ পাক আমার বেটা আজকে স্বীকার করতে গিয়েছে, আল্লাহ পাক আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে, আমি মা জননী ওখানে পৌঁছাতে পারবো না, ওর নামাজের পানি তোলাতে এক মুঠো মিষ্টি দিতে পারবো না। আল্লাহ পাক আপনি কি পারবেন না? পারবেন না। একটা ওয়াক্ত আমার বেটার নামাজের পানি তোলাতে আপনার রহমতের মিষ্টি, আপনার জান্নাতে এক মুঠো মিষ্টি পৌঁছে দিতে। কে দোয়া চাইছে? জোরে বলবেন। মা কার জন্য? বেটার জন্য ফরিয়াদ করছে, আল্লাহ আমি মা এতদিন মিষ্টি দিয়েছি আপনার হুকুম পালন করাবার জন্য, আপনার সঙ্গে দিদার করাবার জন্য, সাক্ষাৎ করাবার জন্য। আল্লাহ আপনি কি পারবেন না? আজকে আমার নাগালের বাইরে চলে গেছে, দূরে চলে গেছে, আমি মা পৌঁছাতে পারছি না, ও নামাজের পাটির তলায় মিষ্টি দিতে পারছি না। আল্লাহ আপনি কি পারবেন না ও নামাজের পাটির তলায় এক মুঠো মিষ্টি পৌঁছাতে? আপনার রহমতের মিষ্টি, আপনার দয়ার জান্নাতের এক মুঠো মিষ্টি পৌঁছাতে পারবেন না? দোয়া চাইছে, আল্লাহ আমি বুড়ি মাঝবাত কাল মরে যাব, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি আমাকে উঠাবেন, আমার বেটাকে উঠাবেন। আল্লাহ আমি মা জান্নাতে ঘোষণা হয়ে যাবে, আমার বেটা জাহান্নামী ঘোষণা হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা আমার বেটাকে জাহান্নামের শিকলে বেঁধে, জাহান্নামের বিড়ি পরিয়ে টেনে 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 জাহান্নামে নিয়ে যাবে। আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহ আমি মা ফরিয়াদ করছি, আমার নাম বেটার নামাজের পাটির তলে এক মুঠো মিষ্টি আপনি পৌঁছে দেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করো। ওই সময় আমার আল্লাহ পাক থাকতে পারলেন না, ফরমাতে আরম্ভ করে, ও মালায়েকা ফেরেশতা খবরদার খবরদার, মা দোয়া চেয়েছে, আমি আল্লাহ পাক আমার দরবারে ওই মা, যেই মা তার কলিজার টুকরা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, কত জ্বালা, কত যন্ত্রণা, কত ব্যথা বেদনা সহ্য করেছিল, ওই মা দোয়া চেয়েছে তার বেটার জন্য, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে বান্দার চোখের নিশানা মিস হয়ে যাবে। আমি আল্লাহ পাক আমার দরবারে মা বাপের দোয়াটা মিস হতে পারে না। এ মালায়েকা ফেরেশতা, আমি আল্লাহ পাক ওই ফরিয়াদ মায়ের দোয়াটা কবুল করে নিলাম। খবরদার দেরি করো না, যাও যাও যাও। আমি আল্লাহ পাক আজ থেকে হুকুম করে দিলাম, আজ থেকে নিয়ে যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে সারাটা জীবন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও নামাজের পাটির তলাতে প্রত্যেকটা ওয়াক্তে আমি আল্লাহ পাক আমার জান্নাতে এক মুঠো মিষ্টি পৌঁছে দেবে। জোরে হবে না? কার দোয়া পেল? জোরে বলবেন। শাফেরির দোয়া। জোরে বলেন। মনে ব্যথা নেবেন না ভাই, আজকে আপনারা জলসা কায়েম করেছেন দোয়ার আশায় তো। জোরে বলেন। গ্রামবাসীদেরকে প্রশ্ন করলে বলে দোয়া জলসা করেছেন কিসের জন্য? এলাকার মাই মুরব্বী, আত্মীয় স্বজন, এলাকার মানুষ বিদায় নিয়েছে, তাদের রূহকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আমরা জলসা করেছি। কেউ বলে আমার আব্বা জানের সব রেসানি, কেউ বলে আমার আম্মা জানের সব রেসানি, এই 100 টাকা 500 টাকা দান করতে, ঠিক না বেটি? কেউ 5 কিলো চাল দিল, কেউ 50 কিলো চাল দিল, কেউ 100 টাকা দিল, কেউ 1000 টাকা দিল। এটা আমার বাপের সবরসানির জন্য দিলাম, এটা আমার ভাইয়ের সবরসানির জন্য দিলাম, এটা আমার মায়ের সবরসানির জন্য দিলাম। আল্লাহর কসম কে বলছে
আজকে যতগুলো আলেম উলামা আসবে মনে ব্যথা নেবেন না, আমি যা বলি সামনাসামনি বলি, যত আলেম উলামা আসবে আপনার মা বাপের জন্য হাত তুলে দোয়া চাইবে, কারণ আমরা হলাম ভাড়াটিয়া। কি করছি কিনা বেটি, আমরা দোয়া চাইবো। কত দ্রুত আপনার মা বাপের জন্য আমার দোয়া কবুল হবে বলতে পারবো না। ফুরফুরার পীর আবু বকর আপনার মা বাপের জন্য দোয়া চাইবে, খাজা গরিবে নওয়াজ হুজুর আপনার মা বাপের জন্য দোয়া চাইবে, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আপনার মা বাপের জন্য দোয়া চাইবে। কত দ্রুত দোয়া কবুল হবে বলতে পারবো না, তবে এটুকু বলতে পারবো মা বাপ বেটার জন্য দোয়া চাইবে। মা বাপ ফরিয়াদ করে দূর হাত তুলেছে, আল্লাহ পাকের দরবারে কাঁদছে, আল্লাহ আমি মা আমি বাপ আমার বেটার জন্য দোয়া চাইছি, আমার বেটা বেটি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওদের কবরের আযাবকে maaf করে দেন। আল্লাহ পাক ঘোষণা করেন ওই মা ওই বাপের এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগেই আমি আল্লাহ পাক মা বাপের দোয়াটা বেটা বেটির জন্য কবুল করে নিই। তো তাই নয় বেটা বেটি কাঁদবে মা বাপের জন্য, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আমি আল্লাহ আমার দরবারে কাঁদবে মা বাপের জন্য। সন্তানের এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগেই আমি আল্লাহ পাক সন্তানদের দোয়া ছেলে মেয়ের দোয়া বাপ মায়ের জন্য কবুল করে নিই। বুঝতে পেরেছেন? মা দোয়া চেয়েছে আল্লাহ পাকের দরবারে, কবুল হয়েছে কার জন্য? সন্তানের জন্য। ঠিক না বেটি? আর আজ এখানে এতজন যুবক ভাইরা বসে আছেন, মনে ব্যথা নেবেন না ভাই, কত ভদ্রভাবে বসে আছেন, কি ঠিক না বেটি? আজকে বাপ বেটা পাশাপাশি বসে আছে, কত আদব, কত আদবের সাথে বসে আছেন, কিন্তু যখন ঘরে যান বাপের সামনে এইভাবে আদবের সঙ্গে বসা হয়? এই জোরে বলবেন, রাগ করছেন নাকি আপনারা? রাগ করছেন? এখানে আদবের সঙ্গে বসে আছেন, একটা বিগদা আপনারা এদিক ওদিক লড়ছেন না, চুপচাপ বসে আছেন, কত আদবওয়ালা, কিন্তু আপনারা এভাবে জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি আপনার মায়ের সামনে 10টা মিনিট বসেছেন এই আদবের সাথে? আপনি আপনার বাপের সামনে 10টা মিনিট আদবের সঙ্গে বসেছেন? যখনই বসছেন তখনই মোবাইলে গেম খেলছেন, ঠিক না বেটি? যখনই বসছেন বাপের সামনে মায়ের সামনে মোবাইলে গান শুনছেন, যখনই বাপ মায়ের সামনে বসছেন মোবাইলে সিনেমা দেখছেন, যখনই বাপ মায়ের সামনে বসছেন আপনি বিয়াদবের মতো ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসছেন, যখনই বাপ মায়ের সামনে বসছেন ঠ্যাঙের কাপড় উপরে তুলে বসছেন, ঠিক না বেটি? বাপ মায়ের সঙ্গে বিয়াদবি করছেন। তাই অনুরোধ করছি এখনো সময় আছে, যুবক ভাইদের বলি যদি বাঁচতে চান বাপ মায়ের সেবা করুন, যদি বাঁচতে চান বাপ মায়ের কাছ থেকে দোয়াটা নেন। সব থেকে বড় দোয়া হচ্ছে বাপ মায়ের দোয়া, সন্তানদের দোয়া সব থেকে বড় দোয়া বাপ মায়ের দোয়া। অনুরোধ করছি বাপ মায়ের কাছ থেকে দোয়া নেন, কামিয়াবি হয়ে যাবে। আর বাপ মা যদি আপনার কাছ থেকে বেজার হয়ে যায়, সে ফুরফুরার পীর আবু বকর সে যারও কাছে গিয়ে যদি আপনি তার গুমু সাফ করেন না, বাপ মা যদি বেজার হয় তাহলে কোনো খেদমত আপনার কিন্তু কাজে আসবে না, কি ঠিক না বেটি? কোনো খেদমত কাজে আসবে না। তাই অনুরোধ করছি পরিবর্তন হন। তো ওই সময় সাথী সঙ্গীরা ঘিরাও করে দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক হুকুম করলেন এ মালায়েকা ফেরেশতা আর দেরি নয়, ফরিদউদ্দিন সালাম ফিরাবে, নামাজ হয়ে গেছে, আমি আল্লাহ হুকুম করলাম সালাম ফিরাবার আগেই ও নামাজের পাটির তলায় আমি আল্লাহ আমার দয়া জান্নাতের এক মুঠো মিষ্টি পৌঁছে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করো। ওই সময় ফরিদউদ্দিন সালামটা ফিরালেন, সাথে সঙ্গীরা প্রশ্ন করে ও ভাই ফরিদউদ্দিন তোমার মিষ্টি কোথায় গেল ভাই? ফরিদউদ্দিন হুজুর ফরমাচ্ছেন ভাই একটু অপেক্ষা করো, আমার নামাজটাকে কমপ্লিট করতে দাও। যখন নামাজ কমপ্লিট হয়ে যায় ফরিদউদ্দিন হুজুর নামাজের পাটিটাকে উঁচা করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন উঁচা করলে সব সাথী সঙ্গীরা দেখতে পায় ওই নামাজের পাটির তলাতে আল্লাহ পাকের দয়া জান্নাতে এক মুঠা মিষ্টি রাখা আছে। সাথীরা অবাক, সাথীরা অবাক, কি সর্বনাশ, এত মিষ্টি আসলো কোথা থেকে?
দেখা যাক। ফরিদউদ্দিন হুজুর নামাজটা কমপ্লিট করে নামাজের পাটি তুলে মিষ্টি হাতে করে নিলেন। সাথীরা বলে, ভাই একটু আমাদের দাও, একটু আমাদের দেবে না? হ্যাঁ খাও। সবাইকে একটু একটু করে দিলেন। ফরিদউদ্দিন হুজুর নিজেও আহার করতে আরম্ভ করলেন। সাথীরা ফরমাচ্ছেন, ভাই ফরিদউদ্দিন এত মিষ্টি খেয়েছি, এত মিষ্টি খেয়েছি, এরকম সুস্বাদু মিষ্টি আমরা জীবনে খাই না। জোরে বলি না সুবহানাল্লাহ। ভাই ফরিদউদ্দিন, তোমার হাতটাকে লম্বা করো, তোমার হাত লম্বা করো। হুজুর হাতটা লম্বা করলেন। সাথীরা সঙ্গে সঙ্গে ফরিদউদ্দিন হুজুরের হাতে হাতটা রাখলেন। চিৎকার করে চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, কাঁদতে কাঁদতে ফরমাচ্ছেন, ভাই ফরিদউদ্দিন আজকে তোমার হাতে হাতটা রেখে আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেছে, আমার আল্লাহ পাক যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবে জীবনে কোনোদিন নামাজকে কাজা করব না। জোরে বলি না সুবহানাল্লাহ। আর আজ আমরা মুসলমান বলে দাবি করি, ঠিক না বেটি? আজকে এতক্ষণ আপনারা কম বেশি প্রায় 1 ঘন্টা জান্নাতের বাগানে বসে আছে। কার মুখের দিকে তাকিয়ে ভাই? কার মুখের দিকে তাকিয়ে? আমার মুখের দিকে তাকিয়ে তো। হ্যাঁ কিনা বলেন? আমাকে ভালোবেসে তো আপনারা? আওয়াজ দেন না। ভালোবাসেন আপনারা আমাকে? এটা আওয়াজ দিয়ে বলেন। কতজন সত্য করে আমাকে ভালোবাসেন? একটু কষ্ট দিচ্ছি, একটু হাতটা উঁচা করেন তো। আপনারা আমাকে ভালোবেসে বসেছেন, ইমানদারি বলবেন, হাত নামিয়ে দেন, সত্য কথা বলেন তো দেখি। আপনারা সব থেকে বেশি ভালো আমাকে বাসেন না দাদা পীরকে বেশি ভালোবাসেন? যে দাদা পীরকে ভালোবাসেন। তাহলে এবারে বলেন, সব থেকে বেশি ভালো কাকে বাসেন? দাদা পীরকে বাসেন না নবী পাককে বাসেন? এই আরো জোরে। নবী পাককে বেশি ভালোবাসেন। তাহলে এবারে বলেন, নবী পাককে সব থেকে বেশি ভালোবাসেন না আল্লাহ পাককে সব থেকে বেশি ভালোবাসেন? এটা আওয়াজ দেবেন। এই আল্লাহ পাকের কথা বলতে আবার জমানটা বন্ধ কেন? সকলে মিলে বলেন, আল্লাহকে ভালোবাসেন? এই বলেন না, কারণ কেউ কেউ মুখ খুলছেন তো বুঝতে পারছি না। ভালোবাসেন? কতজন বলছে আল্লাহকে ভালোবাসি? তো আমার সঙ্গে হাত উঁচা করেন তো দেখি। হাত নামিয়ে দেন। সত্য বলেন না মিথ্যা বললেন? যে সত্য না মিথ্যা? আমার আপনার খাওয়ানোর মালিক কি আল্লাহ না সাফেরি? জোরে বলবেন। আমার আপনার রুজির মালিক কি আল্লাহ না সাফেরি? কারণ মনে ব্যথা নেবে না, নাউজুবিল্লাহ মিন যালিক, নাচারে বলছে, বুঝাবার জন্য বলছে। আপনার ইজ্জত দেনেওয়ালা কে আল্লাহ না সাফেরি? আপনার মান সম্মান দেনেওয়ালা কি আল্লাহ না সাফেরি? আপনার সুন্দর দেহটা দান করেছে কি আল্লাহ না সাফেরি? আপনার চলার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ না সাফেরি? আপনার সুন্দর পরিবার কে দিয়েছে আল্লাহ না সাফেরি? তাহলে সবই যদি আল্লাহ হয়, তাহলে আমার আল্লাহ পাক সারা দিনে 5 বার ডাক দিলেন, বান্দা আয় নামাজ পড়বি আয়, বান্দা আয় আমার সঙ্গে সাক্ষাৎ করবি আয়, বান্দা আয় আমার সঙ্গে দিদার করবি আয়, বান্দা আয় আমার সঙ্গে মুলাকাত করবি আয়, বান্দা আয় তোর যত অভিযোগ আছে আমি আল্লাহ আমার কাছে জানাবি আয়। সেখানে কবার গেছেন বলেন? সেখানে কবার গেছেন? এবারে আপনারা এখানে 1টা ঘন্টা ব্যয় করলেন, হাত তুলে বললেন সাফেরি ভাইকে ভালোবেসে ব্যয় করছে। তাহলে আমার আল্লাহ পাক 24টা ঘন্টা দিয়েছেন আরাম আয়েশ, খাওয়া দাওয়া রুজি ইত্যাদি করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য 24টা ঘন্টা দিয়েছেন। এর মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা তোরা 5টা ওয়াক্ত নামাজ আদায় কর, আমার সঙ্গে সাক্ষাৎ কর। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা আমি আল্লাহ আমার মেহমান। কে বলছে গো? আমার আল্লাহ। তিনি ফরমাচ্ছেন, আল্লাহ পাক ফরমাচ্ছেন, বান্দা তোরা 5 ওয়াক্ত নামাজ পড়, তোরা আমার মেহমান। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার মেহমানদের একটু আলাদা করব। কিভাবে একটু আলাদা করব? ওদের ইজ্জত সম্মানটা আমি আল্লাহ বাড়িয়ে দেব। কিভাবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 3টে অঙ্গ ধৌত করেছিল, মুখমণ্ডল, হাতের কুড়ি পর্যন্ত, পায়ের গাঁট পর্যন্ত, আমি আল্লাহ পাক আমার এই বন্ধুদের, আমার মেহমানদের এই 3টে অঙ্গে নূর দান করে দেব। জোরে বলবেন না? তাহলে এবারে বলেন, এখানে আপনি 1 ঘন্টা ব্যয় করলেন, মাগরিবের নামাজটা পড়েছেন তো? হাত তুলতে হবে না, নিজের বিবেককে প্রশ্ন করেন। আজকে এশার নামাজটা পড়েছেন তো?
কজন পড়েছে? হাত তুলবেন না, নিয়ে বিবেককে প্রশ্ন করলে বুঝে যাবে, কারণ হাত তুললে কম বেশি হয়ে যাবে। কি ঠিক না বেঠিক? তাহলে আপনার আগে এখানে বসার দরকার না, আগে আল্লাহর সঙ্গে দিদার করা দরকার। এখানে বসলে আল্লাহর সঙ্গে দিদার হবে না। আল্লাহ পাওয়ার রাস্তা এটা। কোন পথে গেলে আল্লাহ পাওয়া যাবে, বাতলে দিবা জায়গা হচ্ছে এটা। কিন্তু মসজিদে গেলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, মসজিদে গেলে আল্লাহ পাকের সঙ্গে মুলাকাত হবে। তাহলে আপনি এশার নামাজটাও পড়েননি, আল্লাহ পাকের সঙ্গে মুলাকাতও করেননি। মাগরিবের নামাজও পড়েননি, আল্লাহ পাকের সঙ্গে মুলাকাত করেননি। আল্লাহ পাক ডাক দিয়েছে, বান্দা আপনি কেমন বান্দা? আল্লাহ পাকের ডাকে মুখ ঘুরিয়েছেন। কি ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাক আমার আপনার ডাকে মুখ ঘুরাবেন না, ঘুরাবেন না। আওয়াজ দেন। তাহলে আল্লাহ পাক ডাক দিচ্ছে, আমরা বান্দা মুখ ঘুরাচ্ছি। তাহলে আমরা যখন আল্লাহকে বিপদে পড়ে ডাকবো, আল্লাহ পাক মুখ ঘুরাবেন না, ঘুরাবেন না? জোরে বলবেন। ঘুরাবেন, ঘোরাননি। আর আমার আপনার মৃত্যুর সময় পর্যন্ত মুখ ঘুরাবেন না। আমি আপনি নাফরমানি করতে পারি, আমি আপনি আল্লাহ পাকের সঙ্গে গাদ্দারি করতে পারি, কিন্তু আল্লাহ পাক ওয়াদা করেছেন, বান্দা আমি তোদের সঙ্গে গাদ্দারি করব না, আমি আল্লাহ তোদের সঙ্গে নাফরমানি করব না। তবে কিয়ামতের দিনে কিন্তু আমি আল্লাহ পাক ছাড়ব না, ছাড়ব না। ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সকল ফেরেশতাদের হুকুম করলেন সেজদা কর। কাকে? এই জোরে বলেন। আদমকে সেজদা কর। সবাই সেজদা করেছিল, সেজদা করেনি কে? আজাজিল, ইবলিস, শয়তান সেজদা করেনি। আল্লাহ পাক ফরমাচ্ছেন, এই তুই সেজদা করলি না কেন? আল্লাহ মাথা খারাপ, মাথা খারাপ। আমি ফেরেশতাদের ইমাম, আমি ফেরেশতাদের উস্তাদ, আমি ফেরেশতাদের নেতা। আল্লাহ জমিন থেকে নিয়ে 7 তবক আসমান পর্যন্ত এমন কোন জায়গা নাই যে আমি আপনাকে পাবো বলে, আপনাকে খুশি করার জন্য, আপনার কাছে আসার জন্য আমি আজাজিল কপাল ঠকিনি। আর এই কপালটা আমি আদমের কাছে নত করব, হতে পারে না আল্লাহ। তাহলে আজাজিল, ইবলিস, শয়তান কথা ঠিক বলেছে না ভুল বলেছে? জি ঠিক বলেছে না ভুল বলেছে? কারণ আল্লাহ পাক হুকুম করেছে সেজদা কর, ও আল্লাহ পাকের হুকুমটাকে অমান্য করেছে, আল্লাহ পাকের হুকুমকে অমান্য করলো। তাহলে আজকে এবারে আপনি বলেন ফেরেশতাদের ইমাম, আমি আপনি কত ইবাদত করছি, আমি আপনি কত নামাজ পড়ছি। এই তো দেখলাম স্টেজে ওঠার আগেই ওযু করতে গেছি, দেখি দাঁড়িয়ে পিচ্ছাপ করছে। শুধু তাই নয়, হ্যাঁ আমার দাদা পীরের মুরিদ, মনে ব্যথা নেবেন না ভাই, এখানে এতজন ভাই বসে আছেন, কেউ কি আপনার পাঞ্জাবে গেছেন স্বর্ণ মন্দিরে? স্বর্ণ মন্দিরে কেউ গেছেন ভাই? দেখেছেন পাঞ্জাবে স্বর্ণ মন্দির? ওখানে স্বর্ণ মন্দিরে হিন্দু মুসলমান সবাই যায়। তো ওখানে যেতে গেলে কি করতে হয় ভাই? কি করতে হয় গো? হাত মুখ ধুতে হয়, খালি পা পায়ে ঢুকতে হয়, মাথায় কিন্তু একটা কাপড় রাখতে হয়, ঠিক না বেঠিক? মাথায় কাপড় রাখতে হয়। আমাদের মাথায় ছিল টুপি। ভালো করে বুঝবেন, মন্দিরে ঢুকতে গেলে মাথায় কাপড়, মাথায় টুপি লাগবে। মন্দিরে ঢুকতে গেলে হাতে পায়ে হাত পা ধুতে হবে, খালি পায়ে যেতে হবে। ওখানে হুড়োহুড়ি করলে চলবে না, আদবের সঙ্গে যেতে হবে। আর আজ আমার দাদা পীরের মুরিদরা ফুরফুরা শরীফে যাচ্ছে, দাদা পীরের দরবারে যাচ্ছে। কি অবস্থায় যাচ্ছে গো? কে হিন্দু ঢুকছে না মুসলমান ঢুকছে না খ্রিস্টান ঢুকছে বোঝা মুশকিল হয়ে গেছে, ঠিক না বেঠিক গো? গতকালকে একটা মিটিং ছিল ভাই, আমার বাড়ির সামনে গাড়ি রেখেছে, আর বেটা হালুয়া মুন্সি মিঠাই কিনতে গেছে, আর আমি দলিলের কামরাতে বসে আছি, মাগরিবের পরে বসে আছি। তা একজন হালুয়া মুন্সি মিঠাই কিনে এনে বলছে, ভাই দামটা একটু বেশি নিয়েছে। তখন একজন চিল্লে বলছে, এই অমুক বয়স, তারপরে ড্যাশ আর বলছে না, বুঝে নেবেন ভাই, এই অমুক বয়স ড্যাশ ড্যাশ। তোকে তো বললাম এখানে মাল কিনিসনি, এখানে 1 টাকার মাল 10 টাকা নেবে। আমি তখন বেরিয়ে আসলাম, এই তুই ভাষাটা কি বললি?
তোর মুখের ভাষাটা কি? ওটা কার মাজা? তুই কার দরবারে এসেছিস? তুই কার দরবারে এসেছিস? তুই কার মুরিদ? দাদা পীরের মুরিদ, দাদা পীরের মাজারের সামনে, ছোট হুজুরের মাজারের সামনে আজ তোর মুখের ভাষাটা কি হলো? বয়স ড্যাশ ড্যাশ, তুই এই মুসলমান? তাহলে এবারে মানে ইরা আমার দাদা পীরের মুরিদ হতে পারে? জোরে বলবেন, এরা প্রকৃত মুসলমান হতে পারে যারা ওয়াজ নসিহত শুনেও দাঁড়িয়ে চুপচাপ করে, যারা ওয়াজ নসিহত শুনে মদ খায়, যারা ওয়াজ নসিহত শুনে গাঁজা খায়, যারা ওয়াজ নসিহত শুনে শরীয়তের আইন কানুন বিধানগুলোকে কুরবানি করে, জবে করে, এক রাসূলের দরুদ পড়ছে, প্রভুকে হারাম খাচ্ছে, ঘরে কোরআন পাক তেলাওয়াত করছে, বাইরে এসে চিটিংবাজি করছে, এরা মুসলমান হতে পারে? আপনারা বলেন এরা আমার নজরে মুসলমান হতে পারে? এরা গাদ্দার, এরা হচ্ছে মুসলমান নামে কলঙ্ক, এরা মুসলমান নামে কলঙ্ক। আজকে এদের জন্য ইসলামের উপরে আঘাত আসতে লেগেছে। আজকে এদের ক্যারেক্টার, এদের চরিত্র, এদের আদর্শের জন্য আজকে কাফের মুশরিক বেঈমান বেদিনেরা আজকে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক না? প্রকৃত মুসলমানদের আদর্শ কেমন? প্রকৃত মুসলমানদের আদর্শ কেমন? রাসূল পাকের সাহাবা কাফের সঙ্গে কুস্তি করছে, লড়াই করছে, কাফেরটা গায়ে থুতু দিয়েছে, গায়ে থুতু দিয়েছে। কাফেরটা যখনই থুতু দিল রাসূল পাকের সাহাবা ছেড়ে দিলেন, দূরে সরে গেলেন, দূরে সরে গেলেন। আবার কাফের হামলা করেছে, রাসূল পাকের সাহাবা হামলা শুরু করেছে। দুজনে লড়াই করতে 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 কাফেরটা বলছে, এই কি ব্যাপার, তোর গায়ে থুতু দিলাম, তুই সরে গেলি আমাকে ছেড়ে দিয়ে? তখন রাসূল পাকের সাহাবা ফরমাচ্ছেন, এই কাফের শোন, তুই আমার গায়ে থুতু দিয়েছিলিস, আমার রাগটা বেড়ে গেছে, যদি এই অবস্থায় তোকে হত্যা করি তাহলে ইসলামের জন্য তোকে হত্যা করলাম না, তুই আমার গায়ে থুতু দিয়েছিলিস, আমার রাগ হয়ে গেছে, তোকে এজন্য হত্যা করেছি হয়ে যাবে, আমি সেজন্য খামোশ হয়ে গেলাম, দূরে সরে গেলাম, তুই হামলা চালিয়েছিস, আমি তোর উপরে হামলা করলাম, আই এবারে তোকে ইসলামের জন্য হত্যা করে দিই। তাহলে ইসলামের আদর্শ কেমন, আর আজ আমার আপনার আদর্শটা কেমন? ভালো করে বুঝবেন। আজকে আমি আপনি কেমন মুসলমান? ওই নামে তাল পুকুর ভাই ঘটি ডোবে না, নামে মুসলমান, কাজে কিছুই খুঁজে পাওয়া যায় না, নামে জাহান্নামের কাঠ হতে হবে। তো এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, এই আজাজিল, তোর এত বড় আসপর্দা, আমি আল্লাহ, তুই আমার হুকুমটাকে অমান্য করলি, বেরিয়ে যা, দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। আজাজিল ফরমাচ্ছে, আল্লাহ আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, তুই ইবলিস, তুই শয়তান, বেরিয়ে যা, তুই আমার হুকুমকে অমান্য করেছিস। আজাজিল ফরমাচ্ছে, ইবলিস বলছে, আল্লাহ এতদিন ইবাদত বন্দেগী করলাম, ফেরেশতাদের ইমামতি করলাম, ওদের উস্তাদ ছিলাম, আর আল্লাহ আপনি আমাকে এই আদমকে সিজদা করিনি বলে তাড়িয়ে দিচ্ছেন? ঠিক আছে আল্লাহ, আমি খালি হাতে যাব? এতদিন ইবাদত বন্দেগী করলাম, জমিন থেকে নিয়ে সাতবক আসমান পর্যন্ত কপাল ঠুকলাম আপনাকে পাবো বলে, আল্লাহ আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন? আল্লাহ পাক ফরমাচ্ছেন, কি চাস, কি চাস? ইবলিস শয়তান আল্লাহ পাকের কাছে কি চাইবে ইবলিস জানে না, এই আল্লাহ পাক জানে না, জানেন না, জানেন না, আল্লাহ পাক জানে, তার সত্ত্বেও বলছেন কি চাস? ইবলিস বলছে, আল্লাহ বেশি কিছু চাই না, মাত্র তিনটে জিনিস আমাকে দেন, তিনটে জিনিস দেন, কি চাস বল? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আম্মা জান, আম্মা জানেরা, বুঝার চেষ্টা করো। ওই সময় ইবলিস শয়তান বলেছিল, হে আমার আল্লাহ, হে আমার রব, আদমকে সিজদা করিনি বলে আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। আল্লাহ, আল্লাহ পাক, আমি চলে যাব, এই তিনটে পাওয়ার আপনি আমাকে দেন, তিনটে ক্ষমতা আপনি আমাকে দেন। আল্লাহ পাক বলেন, কি চাস আমাকে বল? ইবলিস শয়তান বলেছিল, হে আমার আল্লাহ, হে আমার রব, এক নাম্বার পাওয়ারটা আপনি আমাকে দেন, আমি আজাদিল, আমি আজকে ইবলিস শয়তান হয়েছি, এই মুহূর্ত থেকে নিয়ে
দুনিয়া ধ্বংস হওয়ার সময় পর্যন্ত আল্লাহ আপনি আমার হায়াতটাকে বানিয়ে দেন। আল্লাহ পাক ফরমাচ্ছেন দ্বিতীয় নাম্বার পাওয়ার কি চাইব? ইবলিস শয়তান বলেছিল আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার পাওয়ারটা আপনি আমাকে দেন। আল্লাহ পাক আমি আজাজিল ইবলিস শয়তান পৃথিবীর এক প্রান্তে থাকবো, মনে মনে ভাববো, অপর প্রান্তে যাবো, ভাবতে ভাবতে চোখটা বন্ধ করবো খুলবো, এই সময়ের মধ্যে যেন আমি আজাজিল পৃথিবীর অপর প্রান্তে পৌঁছে যেতে পারি। আল্লাহ পাক ফরমাচ্ছেন ইবলিস শয়তান তৃতীয় নাম্বার কি চাইব? ইবলিস শয়তান বলেছিল আল্লাহ পাক এই আদমকে সিজদা করিনি বলে আমি আজকে আজাজিল থেকে শয়তান হয়ে গিয়েছি। আল্লাহ পাক এই আদম সন্তান আদমের জন্য আমি ইবলিস হয়ে গেলাম। আল্লাহ পাক আমি আপনার কাছে তৃতীয় নাম্বার পাওয়ারটা চাই। এই আদম সন্তানদের শরীরের যে জায়গা থেকে খুনটা পরিচালনা হয়, আল্লাহ পাক আমি আজাজিল আপনি আমাকে পাওয়ারটা দেন, ক্ষমতাটা দেন, আমি আজাজিল যেন ওই জায়গাটায় পৌঁছাতে পারে। আল্লাহ তিনটে পাওয়ার আমাকে দেন। আল্লাহ পাক হাসছেন আর ফরমাচ্ছেন এই তিনটে পাওয়ার তো চাই। জি আল্লাহ, যা, আমি আল্লাহ, আমি রহমানুর রহিম, আমি আল্লাহ, আমি রহমানুর রহিম রে। 18,000 মখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। 18,000 মখলুকাত আমি আল্লাহ ওয়াদা করেছি তোরা যা চাইবি আমি আল্লাহ তাই দেবো। তোরা আমার সঙ্গে নাফরমানি করবি, আমি আল্লাহ তোদের সঙ্গে নাফরমানি করব না। তোরা যা চাইবি আমি আল্লাহ তাই দেবো, কিন্তু কিয়ামতের দিনে আমি আল্লাহ কাউকে ছাড়বো না। যা, আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমার কাছে তিনটে পাওয়ার চেয়েছিস, আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ কিছু কিছু ভাই দেখবেন, কিছু কিছু সন্তান, মনে ব্যথা নেবেন না, বাপ মাকে দেখে না, বেরিয়ে গিয়ে আলাদা ঘর বাড়ি করে একদম বিরাট বালাখানা করে ফেলেছে। আর একটা সন্তান বাপ মায়ের হক আদা করছে, বাপ মাকে খাওয়াচ্ছে, বাপ মাকে নিয়ে পড়াচ্ছে, এ বেটা টালে টালি হয়ে গেলে আলবেস্টার চাপাতে পারেনি। কি আছে না আছে না? আবার কিছু কিছু মানুষ আবার ঠোকর মারে। হ্যাঁ, দেখেছিস তোর বড় ভাই, তোর মেজো ভাই, তোর ছোট ভাইয়ের কাণ্ড দেখ না, তোর বাপ মাকে দেখে না, বেরিয়ে গিয়ে দেখ 2তলা 3তলা বাড়ি করে ফেলেছে, নামি দামি গাড়ি করে ফেলেছে, আর তুই তো এই বুড়ো বুড়িকে নিয়ে পড়ে আছিস, তোর কিচ্ছু কপালে জোটে নেই। ঠিক না? হয় না? হয় না? টিটকি মারে না? মারে না? তবে ভাই মনে ব্যথা নেবেন না, ওই মানুষটা আজকে দুনিয়ায় কোটিপতি হয়েছে, কিন্তু ওর মতো ভিখারি আর কেউ নেই। ঠিক না বেটি? আমি মনে করি করোড় করোড় টাকার মালিক, ওর এত টাকা আছে হিসাব নাই, কিন্তু নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নাই, ওর মধ্যে শরিয়ত নাই, ওর মধ্যে ইসলাম নাই, ওর মধ্যে আল্লাহ নাই, ওর মধ্যে রাসূল নাই, ওর মধ্যে বাপ্পার আদব খেদমত নাই, ওর মতো ভিখারি আর পৃথিবীতে কেউ নাই। আমি মনে করি ধ্যান চালিয়ে খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাপ মায়ের সেবা করে, ওর মধ্যে শরিয়ত আছে, ওর মধ্যে ইসলাম আছে, ওর মতো ধনী পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। কারণ ওই বান্দাটা ধ্যান চালিয়ে খায়, ভিক্ষা মেঙে খায়, ওর মধ্যে আল্লাহ আছে, ও জান্নাতের মালিক, জান্নাতের হকদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই যে জান্নাতের মালিক তার মতো বাদশার কেউ আছে ভাই পৃথিবীতে? এই জন্য বলবেন তাহলে দুনিয়া আজকে আছে কালকে নেই। ঠিক না বেটি? দুনিয়া আজকে আছে কালকে। আজকে আমি এখানে কথা বলছি, পরে কথা বলতে পারবো কিনা সন্দেহ আছে, এখান থেকে বাড়ি ফিরতে পারবো কিনা সন্দেহ আছে। ঠিক না বেটি? দুনিয়া আজকে আছে কালকে নাই, কিন্তু জান্নাতে যদি মালিক হয়ে যেতে পারি তাহলে আমার মতো আমির আর কেউ নেই। ওই সময় আল্লাহ পাক ফরমাচ্ছেন, এই আজাজিল, ইবলিস শয়তান যা, বেরিয়ে যা, দূর হয়ে যা এখান থেকে। ইবলিস শয়তান খুশিতে নাচছে, আল্লাহ আপনি আমাকে 3টে পাওয়ার দিয়ে বিরাট ভুল করেছেন। কেন রে? কেন রে? আল্লাহ জান্নাত কটা? 8টা, জাহান্নাম 7টা। আল্লাহ জাহান্নাম বাড়ান, জান্নাত কমান। কারণ আপনার এই আদম সন্তানদের, আপনার ভালোবাসার বান্দাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামায় পাঠাবো, ধোঁকা দিয়ে জাহান্নামায় পাঠাবো। আল্লাহ পাক মুচকে মুচকে হাসছেন আর ফরমাচ্ছেন, এই তুই আমাকে চিনিস?
তুই আমাকে চিনিস? এই আদম সন্তানদের আমি আল্লাহ কত ভালোবাসি, কত ভালোবাসি জানিস? জানিস না? আমি আল্লাহ পাক 18,000 মাখলুকাত এবং আমার ফেরেশতা সমস্ত মালাইকা ফেরেশতা এবং 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে এই আদম সন্তানদের নির্বাচন করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আদম সন্তানদের মধ্যে সব থেকে আল্লাহ পাকের কাছে প্রিয় কারা? এই জোরে বলবে, আওয়াজ নেই কেন? আওয়াজ দেন, কারা গো? আমরা। এই কারা গো? আদম সন্তানদের মধ্যে সব থেকে আল্লাহ পাকের কাছে প্রিয় কারা? এটা আওয়াজ দেন। সব থেকে প্রিয় হলাম আমি, আপনি উম্মতে মুহাম্মাদিরা। ঠিক না বে ঠিক? কিন্তু আজ এত ভালোবাসার মানুষ আমরা, আমার আপনার কর্মকাণ্ডটা ভালো করে বুঝবেন। তো এই সময় আল্লাহ পাক ফরমাচ্ছেন, এই তুই জানিস আমি আল্লাহদের কতটা ভালোবাসি, কতটা প্যার করে জানিস? জানিস না? আমি আল্লাহ পাক বলে একটু শোন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাচ্ছেন, ইবলিস শয়তান শুনে রাখেরা, তুই আমার বান্দা বান্দীদের ধোঁকা দিয়ে গুনাহ দেখিয়ে দিয়ে নিয়ে যাবি। আমি আল্লাহ পাক দেখতে পাবো ধোঁকায় পড়ে গিয়ে আমার আদম সন্তানেরা গুনাহ দেখিয়ে দিয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক আদম সন্তানদের উপরে আমি আল্লাহ পাক আমার রহমতের দৃষ্টিটা ফেলে দেব। ইবলিস শয়তান শুনে রাখ, জেনে রাখ, আমি আল্লাহ পাক দেখতে পাবো তোর ধোঁকায় পড়ে গিয়ে আমার আদম সন্তানেরা গুনাহ দেখিয়ে গিয়ে গুনাহ করতে আরম্ভ করে ফেলবে। আমি আল্লাহ পাক, আমি রহমানুর রহিম, তখনও পর্যন্ত আদম সন্তানদের দিক থেকে আমি আল্লাহ পাক আমার রহমতের দৃষ্টিটাকে আমি ফিরাবো না। আমি আল্লাহ পাক তখনও পর্যন্ত ওদের উপরে আমার রহমতের দৃষ্টিটা ফেলে রেখে নেব। ইবলিস শয়তান শুনে রাখ, জেনে রাখ, আমি আল্লাহ পাক দেখতে পাবো তোর ধোঁকায় পড়ে গিয়ে আমার আদম সন্তানেরা গুনাহ করে ফেলবে। গুনাহ করে পাহাড় পরিমাণে করে ফেলবে। আমার আদম সন্তানেরা গুনাহ সমুদ্রে খাবুডুবু খেতে আরম্ভ করে দেবে। ইবলিস শয়তান আমার বান্দা বান্দীরা এত পরিমাণে গুনাহ করে ফেলবে, এত পরিমাণে গুনাহ করে ফেলবে। আমি আল্লাহ পাক দেখতে পাবো তুই আমার আদম সন্তানের পাশ থেকে সরে যাবি। আমার আদম সন্তানেরা অসহায় হয়ে যাবে, ওরা অসহায় হয়ে যাবে, একা হয়ে যাবে। কিন্তু না না না, তুই মনে করবি আদম সন্তানেরা গুনাহ করে গুনাহ সমুদ্র খাবুডুবু খাচ্ছে, আমি ইবলিস শয়তান চলে যায়। কিন্তু আমি আল্লাহ পাক কখনো পর্যন্ত আদম সন্তানদের পাশ থেকে আমি আল্লাহ পাক সরব না। জোরে বলো। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক তখনও পর্যন্ত অপেক্ষা করব। আমার আদম সন্তানেরা গুনাহ করে গুনাহ সমুদ্রে খাবুডুবু খাবে, মৃত্যুর সময় হয়ে যাবে, চাকান্দানে শুরু হয়ে যাবে, কথা বলার ক্ষমতা থাকবে না, হাত পা নাড়াবার ক্ষমতা থাকবে না, শুধু ফেলফেল করে তাকিয়ে থাকবে, ঠোঁটটা নাড়াবার ক্ষমতা থাকবে না। রুহুটা ওই সময় ফুলকমি পর্যন্ত চলে আসবে, গলা থেকে খারাখারানি আওয়াজ শুরু হয়ে যাবে। আমি আল্লাহ পাক তখনও পর্যন্ত আদম সন্তানদের পাশে দাঁড়িয়ে আমি আল্লাহ পাক চিৎকার করে ডাক দিয়ে বলবো, এ আদম সন্তানেরা, এ আব্দুর রহমান, এ আব্দুল সত্তার, এ রেহানা, এ ফাতেমা, তোরা পাগার পরিমাণে গুনাহ করেছিস। একটু পরে তোর রুহটা বেরিয়ে যাবে। একবার তওবাটা পড়, তওবাতুন নুসুহাটা পড়, আমাকে আল্লাহ বলে ডাক দে। ইবলিস শয়তান আমার বান্দা বান্দীরা ওদের রুহটা যখন ফুলকমি পর্যন্ত চলে আসবে, গলা দিয়ে খারাখারানি আওয়াজ শুরু হয়ে যাবে, ওই অবস্থা তো যদি একবার আমার বান্দা বান্দীগণেরা তওবাতুন নুসুহাটা পড়ে আল্লাহ বলে
ডাক দেয়, আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠব। আমি আল্লাহ পাক থাকতে পারবো না। আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আদম সন্তানদের সারা জীবনের জিন্দেগি গুনাহগুলিকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক আমার আদম বান্দা বান্দিদের আদম সন্তানদের নামটাকে আমার মাহবুব বান্দা বান্দির খাতায় লিখে দেব। জোরে কবে না? তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ পাক আমার আপনার জন্য কখন পর্যন্ত অপেক্ষা করবেন গো? কখন পর্যন্ত? যখন মৃত্যুর বিছানায় পড়ে যাব, রুহুটা গলায় চলে আসবে, এই বেরোই এই বেরোই এই বেরোই, ঠিক না বেঠিক? তখনও পর্যন্ত আল্লাহ পাক অপেক্ষা করবে। আর আজ এতগুলো আমরা আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের ডাকে কজন সাড়া দিয়েছি বলুন? বলেন আল্লাহ পাকের ডাকে কতজন সাড়া দিয়েছে? আল্লাহকে পাওয়ার জন্য কতজন মুসলমান আমরা এগিয়ে গেছি? রাসূলকে পাওয়ার জন্য কতজন এগিয়ে গেছি? ইসলামকে পাওয়ার জন্য কতজন আমরা এগিয়ে গেছি? আমরা শুধু দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছি, কি ঠিক না বেঠিক? তাই অনুরোধ করছি, এখনো সময় আছে, যদি বাঁচতে চান আল্লাহ পাকের গজব থেকে, যদি বাঁচতে চান আল্লাহ পাকের লানত থেকে, আল্লাহ পাকের পক্ষে আসুন, আল্লাহ পাকের পক্ষে লড়াই করুন, রাসূলের পক্ষে আসুন, রাসূলের পক্ষে লড়াই করুন, ইসলামের পক্ষে আসুন, ইসলামের পক্ষে লড়াই করুন, তবেই কিন্তু কামিয়াবি, তবেই কিন্তু নাজাত পাবো। আর তা না হলে ওই নামে তাল পুকুর ঘটি ডোবে না, নামে মুসলমান কাজে কিন্তু জাহান্নামের কাঠ হতে হবে। একবার সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলাইহি। আমাদের ঠিকানা ছিলা মানে না কোন স্লোগান, আমাদের ঠিকানা ছিলা মানে না কোন স্লোগান, মানব না কোন বাধা গণব মোরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোন হক নেই, কোন ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুকাম। যার কোন হক নেই, কোন ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুকাম। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম মানে না কোন স্লোগান, মানব না কোন বাধা গণব মোরা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার, নেককার, পরেজগার, নামাজি মুসল্লি, আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, বিদায় নেবার আগে একটু জানতে চাইছি, আপনারা আগামী দিন থেকে আল্লাহ পাকের পক্ষে আসবেন তো? এটা আওয়াজ দেন, সকলে মিলে বলেন। এদিক থেকে আওয়াজ আসছে, এদিক থেকে আওয়াজ আসছে না, একটু জোরে বলেন না। আল্লাহ পাকের পক্ষে আসবেন। আপনার দেনেওয়ালা কে? সাফেরি না আল্লাহ? আপনারা ভরসা কাকে করবেন? আমার সাফেরি কে না আল্লাহকে? জোরে বলবেন। আল্লাহ পাকের উপরে ভরসা করুন, আল্লাহর হয়ে যা, রাসূল পাকের হয়ে যা, আমার আল্লাহ পাক রাসূল পাক আপনাদের হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমার আল্লাহ পাক রাসূল পাক আপনাদের হয়ে যাবে। এই কথা বলতে গিয়ে মনে পড়ে গেল একজন আল্লাহ পাকের মাহবুব বান্দার মুরিদের কথা, মুরিদের কথা মনে পড়ে গেছে। আল্লাহ পাকের মাহবুব বান্দা, তিনার কাছে একজন বায়াত হয়েছে। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস কেটে গেছে। মুরিদ ঘন ঘন কি হলো, এতদিন হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হলুন, রাসূল পাকের দিদার পেলাম না, রাসূল পাকের দিদার পেলাম না। এতদিন বায়াত হলাম, রাসূল পাকের দিদার পেলাম না।
তা মাগরিবের নামাজের আগে এই মুরিদ ঘর থেকে এসে হুজুর হুজরাখানায় আছে আর বাইরে একজন মুরিদকে শোনাচ্ছে, চারজন মুরিদকে শোনাচ্ছে যে ভাই এতদিন হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হলাম, রাসূল পাকের দিদার পেলাম না। হুজুরের কানে কতটা পৌঁছে গেছে। ওই সময় হুজুর মাগরিবের নামাজের পর ডাক দিয়েছে, কারণ মাগরিবের নামাজের পর জিকিরের জামাত হবে, জিকিরের মাহফিল হবে। হুজুর মুরিদকে ডাকছে, এই দিকে এসো। যে হুজুর যাও ঘরে চলে যাও, হুজুর জিকিরটা করে যাও ঘরে যাও, হুজুর জিকিরটা করে যাও। বললাম না ঘরে যাও, তবে শোনো ঘরে যাবে এশার নামাজটা কিন্তু কাজা করবে। কে বলছে? পীর সাহেব। এশার নামাজটা কাজা করবে। হুজুর আল্লাহর হুকুম আর আপনি বলছেন কাজা করতে, যেটা বলছে সেটা শুনবে। যাও ঘরে যাও, এশার নামাজ কাজা করবে, যাও ঘরে যাও। এই বেচারি ঘরে গিয়ে চিন্তায় পড়ে গেছে। এশার আজান করছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই বারান্দায় মাথা করছে। হুজুর বলেছে এশার নামাজ কাজা করতে, আমি কি করে কাজা করব? আল্লাহ পাকের হুকুমটা আগে না হুজুর হুকুমটা আগে? জোরে বলেন না, আল্লাহর হুকুমটা আগে। হুজুর আমাকে নিষেধ করেছে, আমি কি করব? একবার এ মাথা একবার ও মাথা এই করে শুধু বারান্দায় ঘুরছে। যা হয় হবে, ফরজটুকু আদা করেনি, ফরজটুকু আদা করেনি। এ বেটা কি করেছে? ফরজটুকু আদা করেছে। এশার 4 রাকাত ফরজ নামাজ আদা করে বেটা ঘুমিয়ে পড়েছে। রাসূল পাক স্বপ্নের মাধ্যমে এসে হাজির। বাবা তুমি আমাকে এত ভালোবাসো, এত পিয়ার করো, জীবনে কোনোদিন তুমি সুন্নত নামাজ কাজা করোনি। বাবা আজকে আমার প্রতি ভালোবাসা কমে গেল, আজকে আমার প্রতি মায়া মমতা কমে গেল, আজকে তুমি সুন্নত নামাজটা কাজা করে শুয়ে পড়েছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। রাসূলের হয়ে যান, রাসূল আপনার হয়ে যাবে। ভালো করে বুঝবেন, আল্লাহ পাওয়ার জন্য ছোটন, রাসূল পাওয়ার জন্য ছোটন, ইসলাম পাওয়ার জন্য ছোটন, সব পেয়ে যাব। যখন আপনি আল্লাহর হবেন, রাসূলের হয়ে যাবেন, রাসূল আপনার হবে, আল্লাহ আপনার হয়ে যাবে, 18,000 মাখলুকাত আপনাকে ইজ্জত করবে, আপনাকে সম্মান করতে আরম্ভ করে দেবে। বুঝতে পেরেছেন? তো আপনাকে কারো কাছে ছুটতে হবে না, সবাই ছুটবে আপনার কাছে। তো ওই সময় মুরিদের ঘুম ভেঙে গেছে। রাসূল পাক এসে আমার কাছে কত দুঃখ প্রকাশ করলো, আমি সুন্দর নামাজটা পড়িনি বলে। ঠিক আছে আমি হুজুরের ব্যবস্থা করব। এ বেচারি কি করেছে? ফজরের আগে হেমরে দুমরে হুজুরের কাছে গিয়ে হাজির। আর হুজুরও বসে আছে মুরিদের অপেক্ষায়। বাবা হুজুর, বাবা তুমি, তোমাকে বললাম নামাজটা কাজা করতে, বাবা তুমি নামাজটা পড়লে? বাবা নামাজটা পড়লে? থমকে দাঁড়িয়ে গেছে। আমি এশার ফরজটুকু আদা করলাম, হুজুর জানলে কি করে? আমি নামাজ পড়লাম, হুজুর জানলো কিভাবে? কারণ মুরিদের মতো মুরিদ আর পীরের মতো পীর, কি ঠিক না বেঠিক? জানলো কিভাবে? মুরিদ চমকে গেছে। ওই সময় পীর ডাকছে, বাবা এদিকে আয়। তো কথা আমি নিষেধ করলাম এশার নামাজটা কাজা করতে, তুই কেন কাজা করলি না? হুজুর রাসূল পাক এসে আমার কাছে কত দুঃখ প্রকাশ করেছে। বাবা তুমি আমার এত ভালোবাসতে, আমাকে এত মহব্বত করতে, এত ভালোবাসতে, জীবনে কোনোদিন সুন্নত নামাজ কাজা করোনি, আর আজকে মায়া মমতা ভালোবাসা কমে গেল, তুমি সুন্নত নামাজ কাজা করে শুয়ে পড়েছো। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমাদের পীরের ভক্ত মুরিদেরা, বুঝার চেষ্টা করো। ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দা তিনি ফরমাতে আরম্ভ করেছেন, এ আমার মুরিদরে, তুমি বাইরে মাগরিবের আগে আমার আরেকটা মুরিদকে তুমি বলতে আরম্ভ করেছিলে, এতদিন হুজুরের কাছে বায়াত হলাম, রাসূল পাকের দিদার পেলাম না। বাবা আমি মাগরিবের নামাজ পড়ে তোমাকে ডাক দিয়ে বললাম ঈশান নামাজটা কাজা করতে। আমার মুরিদ আজকে তুমি বাড়িতে গিয়ে থাকতে পারলে না, ঈশার 4 রাকাত ফরজ নামাজটুকু আদা করে শুয়েছো, আজকে সুন্নত নামাজটা কাজা করেছো। আমার মুরিদের সুন্নত নামাজ কাজা করেছো, আমার রাসূল তোমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, ওঠ সুন্নত নামাজটা আদা করেলে। আমার মুরিদের আজকে যদি তুমি ঈশার ফরজটুকু কাজা করতে, আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে তোমার ঘুমটাকে ভাঙিয়ে দিতে। তাহলে যেমন মুরিদ আর তেমন কি গো পীর।
তাহলে আজকে আমি আপনি আল্লাহ পাওয়ার জন্য ছুটি না, রাসূল পাওয়ার জন্য ছুটি না, ঠিক না বেঠিক? আর আজ আমরা দাদা পীরের ভক্ত মুরিদরা আজকে প্রত্যেকটা দিন, এক সপ্তাহ, 15 দিন, এক মাস ছাড়া ছাড়া যাচ্ছে কোথায়? আপনাদের পীরকে আওয়াজ দেন না, ফুরফুরা শরীফ পীর, আপনাদের পীরকে যে এই 4 জন 5 জন উত্তর দিচ্ছে, বাকি আপনাদের পীর কে? আওয়াজ দেন না, আপনাদের পীর কে গো? এই পীর বলে কাকে মানেন? দাদা পীরকে মানেন তো? দাদা পীরের মুরিদ কতজন হাত তোলেন তো একটু দেখি। এই দেখা দেখি চাষ লাগালাগি বাস করবেন, অর্ধেক মুরিদ নাকি? পুরো হাত তোলেন। হাত না বেঁধে কেন? ভয় লাগে ভাই, বাস্তব কথা বলছে, বাস্তব কথা বলছে। এখন ভাই দাদা পীরের আওলাদের অস্তিত্ব শেষ করার জন্য না, এখন দাদা পীরের সিলসিলা সারা জীবন দুশ্মনী করে গেছে, আজকে তারা কিন্তু চুপ হয়ে গেছে, ঠিক না বেটি? আজকে তারা চুপ, শুধু চুপ নয়, আজকে তারা যারা জীবনে ফুরফুরায় ঢোকে না, আজকে তারা ফুরফুরায় যায়। দাদা পীরের মুরিদ হিসাবে যায় না, দাদা পীরের সিলসিলার গুঁড়া কাটার জন্য যাচ্ছে গো, ভালো করে বুঝবেন। আর আজ দাদা পীরের ওদের সাথে কিছু ভেড়ামার কামড়ি, এরা ফুরফুরা শরীফে যায়, আল্লাহ পাওয়ার জন্য যায় না, রাসূল পাওয়ার জন্য যায় না, ইসলাম পাওয়ার জন্য যায় না, এরা ফুরফুরা শরীফে যায় হালুয়া মনসুর মিঠাই কেনার জন্য, ঠিক না বেটি? কারণ ইয়া যদি মুরিদ হতো তাহলে ফুরফুরা শরীফে গিয়ে ওই বিড়ি সিগারেট খুঁজতো না, বুঝলেন? যদি মুরিদ হতো তাহলে ফুরফুরা শরীফে গিয়ে এদের ভাষাটা আলাদা হতো না, এরা মুরব্বিদের সোহবতে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করতো, ঠিক না বেটি? আজকে সকলে তো হাত তুলে বলে দিলেন মুরিদ, আপনারা কার হাতে বায়াত হয়েছে বলেন? কার হাতে বায়াত হয়েছে? যদি বলা হয় হাত কজন বায়াত হয়েছেন হাত তোলেন, খুব বেশি হলে 20-50 জন হাত তুলবে যে অমুক হুজুর অমুক হুজুর অমুক হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, বাকিগুলো বলবে কারো হাতে হাত দিয়ে বায়াত হয়নি। আর যদি বলা হয় আপনারা হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন, আপনারা কোন সবকে আছেন, কোন দরুদটা পড়ছেন, কোন জিকিরটা পড়ছেন, জিকিরটা করছেন, জিজ্ঞাসা করা হয় তা বলতে পারবেন না, ঠিক না? আর আজ আপনারা কত বড় জ্ঞানী, মনে ব্যথা নেবেন না, আপনারা কত বড় জ্ঞানী, আপনাদের পেটে কত বিদ্যা আছে, বসিরহাটে শুয়ে আছে কে? এজন্য বলবেন আল্লামা রুহুল আমিন সাহেব, বড় মাওলানা ডক্টর শহীদুল্লাহ সাহেব 18 ভাষায় এমএ, বাঁকুড়ে শুয়ে আছে সুফি আব্দুল মুমিন, যিনি বড় বড় মন্দিরের পূজারী, তিনি হিন্দু সমাজের বড় পণ্ডিত ছিলেন, ইনাদের মতো বড় বড় আলেম উলামা জ্ঞানীরা ফুরফুরা শরীফে গেছে। এরা হালুয়া মনসুর মিঠাই কেনার জন্য খোঁজেনি, এরা খুঁজছে ফুরফুরার পীর আবু বকর কই, ফুরফুরার পীর আবু বকর কই, ওখানে আছে, গিয়ে হাজির, হুজুর এসেছি আপনার হাতে হাত দিয়ে বায়াত হব। দাদা পীরের হাতে হাত দিয়ে বায়াত হলেন, হুজুর কিছু দেন, বাবা এই জিকিরটা করো, এই দরুদটা পড়ো, এই দোয়াটা পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, বাবা শিক্ষা লাও। হুজুর থাকবো, হুজুর থাকবো, 1 ঘন্টা 2 ঘন্টা থাকেননি আমার আপনার মতো, একবার আর দুবার থাকেনি আমার আপনার মতো। অত বড় বড় আলেম উলামা গণেরা মাসের পর মাস, বছরের পর বছর দাদা পীরের দরবারে থেকে আলেম আপনার আমলের জিন্দেগি তৈরি করে আল্লাহ ওয়ালা হয়ে রাসূলকে পেয়ে, আল্লাহকে পেয়ে, রাসূলের দিদার পেয়ে বাড়িতে এসেছে। আর আজ আমি আপনি ফুরফুরায় যাচ্ছি কিসের জন্য? এই বলুন। আপনারা তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলে ফুরফুরা ঢুকে গেলেন। ফুরফুরা থেকে কি নিয়ে আসলেন? ওনারা ফুরফুরা শরীফে গিয়ে আল্লাহ নিয়ে এসেছে, রাসূল নিয়ে এসেছে, রাসূলের দিদার পেয়ে এসেছে, ওনারা আল্লাহ ওয়ালা হয়ে এসেছে। আর আপনারা ফুরফুরা শরীফে গেলেন সারা দিনটা ব্যয় করে, হাজার হাজার টাকা খরচা করে, ফুরফুরা থেকে কি নিয়ে আসছেন ভাই বলেন? এতজন তো এখানে বসে আছেন, কম বেশি কতজন ফুরফুরা শরীফে গেছে? যদি বলা হয় এক একজন 5 বার গেছেন, কতজন? সবার হাত উঠে যাবে, ঠিক না বেটি?
সবার হাত উঠে যাবে। ধরলাম 5 বার আপনার গানে ফোন ফোরায় গেছেন, এই 5 বার ফোন ফোরায় গিয়ে আপনারা কি নিয়ে এসেছেন দাদা পীরের দরবার থেকে বলতে পারেন? একজন হাত তুলে বলেন যে হ্যাঁ ভাই সাহেব এটা নিয়ে এসেছে পূর্বা শরীফে গিয়ে। হাত তুলে বলে দাদা পীরের মুরিদ তো হাত তুলে বলে দেন দাদা পীরের মুরিদ। আজকে দাদা পীরের দরবারে গিয়ে 5 বার গেলেন, হাজার হাজার টাকা ব্যয় করে, সেই ভোরবেলা কোন কোন ঠান্ডায় গোসল করে ফুরফুরায় চলে গেলেন, কাঁপতে কাঁপতে ফুরফুরায় গেলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ফুরফুরায় গেলেন, নিয়ে আসলেনটা কি সেখান থেকে বলেন? হালুয়ার মনসুর মিঠাই কি ঠিক না বেটা? হালুয়া আর মনসুর মিঠাই, তাছাড়া কিছুই নিয়ে আসতে পারেননি। যদি বলেন দোয়া, যদি বলেন দোয়া নিয়ে আসছে, ঘোড়ার ডিম নিয়ে আসছে, কচু পুরা নিয়ে আসছে, যারা দাদা পীরের দরবারে গিয়ে বিয়াদবের মতো ঘোরে, আল্লাহ পাকের মাহবুব বান্দা দরবারে গিয়ে বিয়াদবের মতো ঘোরে, তারা জীবনে দোয়া নিয়ে আসতে পারবে না। ভালো করে বুঝবেন। তাহলে কি নিয়ে আসছেন আপনারা? তাই অনুরোধ করছি, দাদা পীরের মুরিদ, দাদা পীরের মুরিদ বলে দাবি করছেন, আপনার পীরের দরবারে যাবেন, মুরব্বী হুজুরদের সোহবতে বসবেন, যদি বায়াত না হন বায়াতটা হয়ে যাবেন, যে বায়াত না হন কারো হাতে বায়াতটা হয়ে যাবেন, কিছু সবক নিয়ে আসবেন, কিছু সবক নিয়ে আসবেন। যদি চা পারেন ফুরফুরায় রয়ে যাবেন 1টা মাস 2টো মাস 3টে মাস, যদি তা না পারেন আমল নিয়ে এসে ঘরে এসে আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমল করবেন, ফজরের নামাজ পর মাগরিবি নামাজ পর জিকির করবেন, 3 মাস পরে ফুরফুরায় যাবেন, আবার সবক পাল্টাবেন, আবার ঘরে আসবেন, আবার 3 মাস পরে যাবেন, ইনশাআল্লাহ 1 বার 2 বার 3 বার ফুরফুরায় যাওয়া আসা করবেন। এই 3 বারের মধ্যে 3 বার না হলো একবার রাসূল পাকের দিদার পেয়ে যাবে। আর এই না দাদা পীরের দরবার। তাই অনুরোধ করছি, দাদা পীরের মুরিদ, মুরিদের মতো মুরিদ হওয়ার চেষ্টা করবেন। আমরা এসেছি ভাই, আমরা নেকির ভিখারি, ঠিক না বেটা? আমরা নেকির ভিখারি, আমরা দুয়ার ভিখারি। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা পাগলের মতো ঘুরে বেড়াই, আল্লাহ পাকের গজব থেকে বাঁচার জন্য পাগলের মতো ঘুরে বেড়াই। তাই অনুরোধ করব, আল্লাহ পাকের গজবকে দূরে সরাবার চেষ্টা করুন, আল্লাহ পাকের লানাত গজবকে ডাকার চেষ্টা করবেন না, ডাকার চেষ্টা করবেন না। কারণ মুরব্বীদের জবান থেকে শোনা, ওই কারোর পক্ষ হয়েছে, পাশের একজনের পক্ষ হয়েছে, আর দেখা যাচ্ছে এই বাড়িতে যদি কেউ বলে ওই তোর উলাউট হবে, এই বলতে নেই রে, বলতে নেই রে, কি ঠিক না বেটি? অনেকে বলে না, বলে না, এই তোর অমুক হবে, এই অমুক রোগ তোর হয়ে যাবে, বলতে নেই, বলতে নেই। কেন? বালাকে ডাকতে না, ঠিক না বেটি? বালাকে মুসিবতকে ডাকতে না, কারণ শয়তান সব সময় তৈরি বালা মুসিবত নিয়ে আমার আপনার উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য। তাই অনুরোধ করে যাচ্ছি, দাদা পীরের মুরিদ, বিপদকে ডাকবেন না, আল্লাহকে ডাকুন, রাসূলকে ডাকুন, রাসূল পাওয়ার জন্য আসুন, কামিয়াবি হয়ে যাব। আসেন আমরা সকলে দাঁড়িয়ে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে রাসূল পাকের দরবারে দুরূদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া নবী